ড্রাই, ড্যামেজ, রাফ অ্যান্ড ফ্রিজি হেয়ারকে এক চুটকিতে ঠিক করে দেওয়া যায় যদি ঠিকঠাক শ্যাম্পুকে ঠিকঠাকভাবে ইউজ করা যায়। তাই শ্যাম্পুর সাথে কি মেশালে জাস্ট অ্যামেজিং, বিউটিফুল, সিল্কি, সফট, শাইনি, গ্লজি একটা হেয়ার পাবেন, সেটা নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। বেশ কয়েকটা ভালো ভালো আমার পছন্দের শ্যাম্পুর অপশন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। যেটা আপনার পছন্দ সেটা কিনে ব্যবহার করে নিন, নো প্রবলেম। আর না হলে হাতের সামনে যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটার সাথে কিন্তু এই রেমেডিটা ফলো করতে পারেন এরকম অ্যামেজিং একটা হেয়ার পাওয়ার জন্য। আর যদি দীর্ঘ সময়ের জন্য এরকম সুন্দর, বিউটিফুল অ্যান্ড হেলদি একটা হেয়ার পেতে চান, তাহলে কিন্তু ওই শ্যাম্পুগুলোর মধ্যে যে কোনো একটা অবশ্যই ট্রাই করবেন, যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেমেডি। প্রয়োজন অনুযায়ী জাস্ট যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নিন। আমি এখানে যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই জন্য ঢং করে একটা জাস্ট কাঁচের বাটি নিয়েছি, আর এটা নিয়ে যদি আমি ওয়াশরুমের মধ্যে ঢুকি মনে হয় না একটা মারও আর আমার পিঠের বাইরে পড়বে বলে। তাই আপনারা যখন ট্রাই করবেন ডাইরেক্ট একেবারে একটা মগের মধ্যে অথবা যে কোনো একটা বাটির মধ্যে নিয়ে ব্যবহার করে নেবেন। পরিমাণ মতো শ্যাম্পুর সাথে নিয়ে নেব 2 থেকে 3 চামচ মতো পিওর অ্যালোভেরা জেল, এবং এই অ্যালোভেরা জেলটা শ্যাম্পুর সাথে মিক্স করে নেব। আর কি করব, যখন শ্যাম্পুটা করব তখন কিন্তু এর সাথে অবশ্যই একটু ভালো করে জল মিশিয়ে ডাইলিউট করে নেব শ্যাম্পুটা। তারপর ভালোভাবে ওয়াশ করে নেব পুরো হেয়ারটা। এইভাবে যদি আপনি শ্যাম্পুটা করেন তাহলে দেখবেন আপনার যদি ফ্রিজি হেয়ারের সমস্যা থাকে সেটা একেবারে ফিক্স হয়ে যাবে। কোনোভাবেই আর হেয়ারটা ফ্রিজি হবে না, কোনোভাবেই খুব একটা বেশি ড্রাই যে হয়ে যায় শ্যাম্পু করার পর চুল, সেটাও হবে না। সাথে সাথে যদি এক্সেসিভ হেয়ার ফলের প্রবলেম হয় সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এইভাবে শ্যাম্পুটাকে ইউজ করার ফলে। চুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পুটা করে নেবেন, এবং তারপর প্রমিস করছি কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না, এতটা সুন্দর হয়ে যাবে আপনার চুল। রেমেডি নাম্বার 2 হলো যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণ শ্যাম্পু নিয়ে তার সাথে অ্যাড করে নেব কিছুটা পরিমাণে ভাতের ফ্যান, বা যেটাকে আমরা বলে থাকি ভাতের মাড়। যাদের খুব বেশি একেবারে এক্সেসিভ ড্রাই, ড্যামেজ, ডাল হেয়ার, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা একেবারে পারফেক্ট। তারা কিন্তু পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে সেটাকে জলের সাথে না গুলে একেবারে ভাতের ফ্যানের সাথে গুলে তারপর ব্যবহার করবেন। আর যাদের মিডিয়াম হেয়ার, মানে খুব একটা বেশি অয়েলি না, খুব একটা বেশি আবার ড্রাই ড্যামেজও না, তারা কিন্তু শ্যাম্পুর সাথে মাত্র 4 চামচ ভাতের ফ্যান নিয়ে তারপর একটু বেশি করে জল নিয়ে গুলে শ্যাম্পু করতে পারেন ফর হেলদি অ্যান্ড শাইনি হেয়ার। আমরা সবাই জানি যে রাইস ওয়াটারের মধ্যে এমন কিছু ভালো ভালো গুণাগুণ আছে যেটা কিন্তু স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য বেস্ট। আর এভাবে যদি আপনি শ্যাম্পু করতে পারেন তাহলে দেখবেন কন্ডিশনারের আর কোনো প্রয়োজনই পড়বে না। সত্যি কথা বলতে কি, রেডিমেড যে কন্ডিশনারগুলো মার্কেটে পাওয়া যায় তার ইনগ্রিডিয়েন্ট লিস্ট ভালো করে চেক করলে কিন্তু বোঝা যাবে সেটার মধ্যে হার্মফুল কেমিক্যাল বেশিই থাকে। সেই জন্য ভাতের ফ্যানকে আমি অনেক ভিডিওতে অ্যাজ আ কন্ডিশনার ইউজ করতে বলেছি। তো যাই হোক, কন্ডিশনার নিয়ে কথা না হয় পরেই বলা যাবে। আজকে চুলকে সিল্কি সফট করার জন্য শ্যাম্পু হ্যাক নিয়েই তো কথা বলছি, যেখানে এই যে রেমেডিটার কথা বলছি এই রেমেডিটা ফলো করলে কিন্তু সুপার ডুপার গ্লজি, সফট অ্যান্ড সিল্কি হেয়ার আপনি পাবেনই পাবেন। যেইভাবে বলছি সেইভাবে প্লিজ আপনারা একটু ট্রাই করে দেখুন, তারপর রেজাল্টটা কিন্তু এসে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন চলে যাই নেক্সট রেমেডিতে। আর এই নেক্সট রেমেডিটা সম্পর্কে আমরা অনেকেই জানি। পরিমাণ মতো শ্যাম্পুর সাথে নিয়ে নিতে হবে লিকার চা। যাদের খুব বেশি অয়েলি হেয়ার, অয়েলি স্ক্যাল্প, একদিন শ্যাম্পু করলে তার পরের দিনে চুলটা কেমন একটা যেন নেতিয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা বেস্ট অপশন। চুলের মধ্যে চিপচিপে ভাবকে দূর করে সফট, শাইনি, সিল্কি একটা হেয়ার পাওয়ার জন্য কিন্তু এই রেমেডিটা অবশ্যই ফলো করবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিকার চায়ের মধ্যে কোনোভাবেই যেন চিনিটা না থাকে, অনলি চাটা দিয়ে ইউজ করতে হবে।
শ্যাম্পু করার সময় শ্যাম্পুটাকে ডাইলিউট করার জন্য জল আমরা সবাই ব্যবহার করে থাকি, আর এটাই শ্যাম্পু করার জন্য একেবারে রাইট অ্যান্ড হেলদি প্রসেস, যেটা আমরা সবাই জানি। আর ঠিক সেই ক্ষেত্রে যখন এই রেমেডিটা ফলো করছি, এক্সট্রা করে আর অন্য কোনো জল দেওয়ার দরকার নেই, জাস্ট লিকার চায়ের সাথে শ্যাম্পুটাকে ডাইলিউট করে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিন। আর এক্ষেত্রে আরও বেশি ভালো এফেক্ট পেতে গ্রিন টি ব্যবহার করতে পারেন, যেটা আমি কিন্তু প্রায়শই করে থাকি। একেবারে শাইনি, সিল্কি, ফুরফুরে, সফট হেয়ারের জন্য কিন্তু এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। স্নানের সময় জাস্ট ভালো করে চুলটাকে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে তারপর যে কোনো একটা রেমেডিতে শ্যাম্পুটাকে প্রিপেয়ার করে এইভাবে জাস্ট শ্যাম্পুটা করে নিন। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিন, তাহলেই কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, অনেক সময় আমাদের চুল থেকে কিন্তু তেল যায় না, সেক্ষেত্রে যে কোনো একটাভাবে শ্যাম্পুটাকে প্রিপেয়ার করার পর হাফ পাতিলেবুর রসটাকে ভালো করে গুলে নিয়ে তারপর শ্যাম্পু করলে কিন্তু অনায়াসে চুল থেকে তেল চলে যায়। তাই খুব ভালোভাবে শ্যাম্পু করার পর চুলটাকে জাস্ট নর্মাল এয়ার ড্রাই করার পর দেখতে পাবেন কতটা সফট, কতটা সিল্কি অ্যান্ড কতটা শাইনি হয়ে গেছে হেয়ারটা। জাস্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার থেকে ডার্ট অয়েল রিমুভ করার জন্য শ্যাম্পুকে যদি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার হেলদি হেয়ার সারা জীবন থাকবে। তাই যেভাবে বলেছি যে কোনো একটা রেমেডি ফলো করে প্লিজ আমাকে ফিডব্যাকটা শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে বা কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.